আমাদের চ্যানেল বং বিনোদনের তরফ থেকে আপনারা শুনছেন কথামৃত পাঠ। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম আমরা আজকে সেইখান থেকে শুরু করছি। আজকে আমাদের আলোচ্যের বিষয় হলো পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা ঠাকুরের। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভার পণ্ডিত ছিল। কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। হৃদয়কে পাঠিয়ে দিলাম জানতে অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের নাকি অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে, ভক্তের সঙ্গ করব, এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনি সরল, সে বললে, আমার 14 পুরুষও শিবই দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করছো কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদবুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো, বললাম, কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। বিদ্যাসাগরের দয়া, কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল। ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্যকে কে বুঝবে। তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুঁশ হয়ে রইল। একটু হুঁশ হওয়ার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো। ভক্ত বললেন, মহাশয়, বিদ্যাসাগরকে কি দেখেছেন, কী রকম বোধ হলো? শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কর্ম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরের হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন, এ কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মগ্ন হয়ে যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেকদিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো না। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী পুত্র, ভাই ভগিনী, ভাইপো, ভাগ্নে, বাপ মা, এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপং ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। মাস্টার বলছেন, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্তরজস্তম, 3 গুণের পার, প্রকৃতির পার। যেখানে টিকটিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে, সত্তরজস্তম 3 গুণই চোর। একটা গল্প বলি শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে 3 জন ডাকাত এসে ধরলে। তারা সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এই লোকটাকে রেখে কি হবে, এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলে। তখন আরেকজন চোর বললেন, না, কেটে কি হবে, এ হাত পা বাঁধা, এখানে ফেলে দাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেলে। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, আমি তোমার সদর রাস্তায় তুলে দিই। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললেন, না, আমার ওখানে যাবার জো নেই, পুলিশে টের পাবে। সংসারই অরণ্য। এই বনে সত্তরজস্তম 3 গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়, তমগুণ জীবের বিনাশ করতে চায়, রজগুণ সংসারে বদ্ধ, সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্যগুণও চোর, সত্যজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পর তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো, তোমার বাড়ি দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণ অনেক দূর। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না। 4 বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিল ঘাড়ে একটা জায়গা দেখতে পেলে, খুব উঁচু পাঁচিল। ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো।
পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 করে ভিতরে পড়ে গেল। আরও কোনো খবর দিলে না। যেই উঠে হা হা করে পড়ে যায় তখন খবর আর দেবে কে? জড় ভারত, দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে, খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। মনে লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অহংতত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত বলছেন, মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই? রামকৃষ্ণ বলছেন, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দেবেন। তাই ঈশ্বর তার সব আমি লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। একজন ভক্ত আবার জিজ্ঞেস করছেন, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রীরামকৃষ্ণ ওদিকে কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা বলছিলেন। কেশব বললে, আরও বলুন। রামকৃষ্ণ বলছেন, আর দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর তাক মচাই। তবে কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি থাক কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব তোমাকে আমি সব ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি এইটি ত্যাগ করো, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। একজন ভক্ত আবার জিজ্ঞেস করলেন, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি, মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তার আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয়, দোষ নাই। আর আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি ভক্তের আমি, এতে কোনো দোষ নেই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয় 3 বছর ধরে এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না, যাকে তাকে চেলা করলে কি হয়? আর কেশবকে বলেছিলাম, তুমি আদ্যাশক্তিকে মানো, ব্রহ্মা শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহবদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী বলেই মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর ঘাটে এসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে ঘোড়া বলবে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। রীতি একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা এটিকে দেশে পাঠিয়ে দেবো, বড় হলে লাঙল টানবে। যে এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে মনে হয়েছিল, কি মায়ার খেলা, কোথায় কামারপুকুর শিওর, কোথায় কলকাতা। এই বাছরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে, এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। শ্রীরামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ। দিনরাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। 3টা-4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তাপোষে বসিয়া আছেন, ভাবাবিষ্ট অবস্থায়। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা ওকে 1 কলা দিলি কেন?
ঠাকুর খানিকক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা বুঝেছি, ওই এক কলাতে যথেষ্ট হবে, এই এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে পরে তাহার জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি, তোকে ডাকালুম কেন? এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে, পিলে মুখ তুললে পর মনসার পাতাটাতা দিতে হয়। যতক্ষণ পরে বলিতেছেন, হাজিরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। মাস্টারের প্রতি রামকৃষ্ণ বলিতেছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল বলছেন, মন মত্ত করি। শ্রীরামকৃষ্ণ বলছেন, সিংহ বাহিনীর সিংহ, তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যার সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধুনা দেয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তাপোষ্টির উপর বসিয়া আছেন। মার চিন্তা করিতেছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন। এখনো ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলতেছেন, বলো, তোমাদের যা সংশয় বলো, আমি সব বলছি। গোবিন্দ অন্যান্য ভক্তরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ বললেন, আজ্ঞা, শ্যামা এ রূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম নাই, রূপ নাই। পেঁচিয়ে একটু দূরে এলে একবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করছিল, একজন দর্শন করতে এসে তাকে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পরিয়ে রেখেছো? ভক্তটি বললে, ভাই তুমি মাকে চিনেছো? আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ না প্রকৃতি, তাই পইতে পরিয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যারই রূপ তিনিই অরূপ, যিনি নির্গুণ তিনিই নির্গুণ, আবার তিনিই সগুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দ আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ বলছেন, যোগমায়া কেন বলে? রামকৃষ্ণ বলছেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালের মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন, এ সমস্ত পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয় হয়ে তাই শিব সব হয়ে আছেন। পুরুষের আগের যোগে সমস্ত কাজ করেছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন। আজ এই পর্যন্তই। হরি ওম তৎসৎ।